হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্যালকাটা জাংশন। আমি ঋত্বিক। আজকে দিল্লি ট্রিপের তৃতীয় দিনের ব্লগ। আর আজকের দিনটা ছিল দিল্লির ইতিহাস, গ্রিনারি আর লোকাল মার্কেট কালচার এক্সপ্লোর করার দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে জামাইবাবুর হাতের বানানো একটা স্পেশাল স্যান্ডউইচ খেয়ে বেরিয়ে পড়লাম কিছু বাজার করতে। তো বাজার করা তো আমার ছিল বাহানা, আশেপাশের মেন যে এরিয়াটা, লোকাল এরিয়াটা আমার একটু ঘুরে দেখার ইচ্ছা ছিল। তারপরে কিছু জিনিস কিনে তাড়াতাড়ি ঘরে চলে এলাম, কারণ আজকে আমাদের মেন দুটো জায়গা যাওয়ার আছে। ফার্স্ট হচ্ছে লোধি গার্ডেন আর সেকেন্ড হচ্ছে সানডে মার্কেট। আজ আমরা যাচ্ছি লোধি গার্ডেন, আর এটা সবাই দেখতে পাচ্ছে, এটা হচ্ছে সানডে মার্কেট। এখনো বসেনি, তাই তো? হ্যাঁ, রোববারই বসে। এখন দোকান বসছে, এটা ফেরার সময় দেখাবো। হ্যাঁ, এখন দেখাই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখনো কিছু বসেনি, এটা রোববারই বসে। তো সন্ধ্যেবেলায় তোমাদেরকে দেখাবো। তো এখন কোথায় যাবো বললি? লোধি গার্ডেন। এখানে যাওয়ার জন্য কি সঞ্জয় লেক থেকে মেট্রো ধরবি? কোথায় নামবি? দিল্লি হাট, আর ওখান থেকে চেঞ্জ করে কোন ওখানে যেতে হবে। তো এখন আমরা সানডে মার্কেটের সামনে থেকে অটো ধরে নিলাম, আর এই অটো আমাদের নামিয়ে দেবে একেবারে সঞ্জয় লেক মেট্রো স্টেশনের সামনে। তো আমাদের সানডে মার্কেট থেকে সঞ্জয় লেক মেট্রো স্টেশন যাওয়ার জন্য যে অটো ভাড়া, সেটা হচ্ছে 20 টাকা করে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সঞ্জয় লেক মেট্রো স্টেশনের সামনে। তো আমাদের মেট্রো জার্নি শুরু হলো পিঙ্ক লাইন দিয়ে। পিঙ্ক লাইন ধরে আমরা পৌঁছালাম দিল্লি হাট মেট্রো স্টেশন। তারপর সেখান থেকে আমরা মেট্রো চেঞ্জ করে আবার লোধি গার্ডেনের দিকে এগিয়ে গেলাম। সত্যি বলতে দিল্লি মেট্রোর কানেক্টিভিটিটা অসাধারণ। তো আমি এইভাবে যে এই ভিউটা রেকর্ড করতে পারলাম, তার প্রধান কারণ হচ্ছে যে এই মেট্রোতে কোনো চালক নেই, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এখানে কিছু কিছু মেট্রো আছে যেটা পুরো অটোমেটেড। মানে হচ্ছে যেই মেট্রো স্টেশনে স্লাইডিং ডোর একটা লাগানো থাকে, যেখানে আমরা সুইসাইড প্রিভেন্ট করা যায়। তো সেই ডোরগুলো যেই মেট্রো স্টেশনে দিল্লি মেট্রোতে আছে, সেখানে কোনো চালক থাকে না, পুরো বিষয়টাই অটোমেটেড থাকে। আর যেই মেট্রো স্টেশনে তোমরা দেখতে পারবে যে কোনো স্লাইডিং ডোর লাগানো নেই, অর্থাৎ ওল্ড মেট্রো স্টেশনগুলোয়, তো সেখানে চালক আছে। এখন তোমরা যেখানে দেখতে পাচ্ছ যে হলুদ রঙের পায়ের চিহ্ন করা আছে, সেটা আসলে হচ্ছে দিক নির্দেশনা। যারা দিল্লি হাট স্টেশনে নেমে আবার ইয়েলো লাইনে যাবে, তো তাদের জন্য এই সাইনটা করা আছে, যাতে তারা এটা দেখে সহজেই একেবারে ইয়েলো লাইনে পৌঁছে যেতে পারে। এখন আমরা ইয়েলো লাইনে গিয়ে মেট্রো ধরবো, যে মেট্রো আমাদের জাস্ট একটা স্টেশন পরেই পৌঁছাবে। সেখানে নেমেই আমরা পৌঁছাবো আমাদের লোধি গার্ডেনে। তো এবার আসা যাক লোধি গার্ডেনের কথায়। লোধি গার্ডেন শুধু একটা পার্ক না, এটা দিল্লির ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই জায়গার ইতিহাস শুরু হয় প্রায় 1500 শতাব্দীতে। আজ যে জায়গাটাকে আমরা লোধি গার্ডেন নামে চিনি, সেখানে এখনও সেই সময়কার অনেক মনুমেন্ট দাঁড়িয়ে আছে। সবচেয়ে ফেমাস মনুমেন্টগুলোর মধ্যে রয়েছে মোহাম্মদ শাহের সমাধি, সিকান্দার লোধির সমাধি। যে মোহাম্মদ শাহের সমাধি তৈরি করা হয়েছিল, তার মধ্যে অনেকটা ইন্দো ইসলামিক স্টাইলের সুন্দর প্রভাব দেখা যায়। আর সিকান্দার লোধির সমাধি অন্যতম গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল স্ট্রাকচার। এই জায়গাগুলো শুধু মনুমেন্ট না, দিল্লি সালতানাত পিরিয়ডের ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী। ব্রিটিশ আমলে এই জায়গাটিকে সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছিল। তখন এর নাম ছিল লেডি ওয়েলিংটন পার্ক। পরে ভারত স্বাধীন হওয়ার পর লোধি গার্ডেন নামে পরিচিত। আজকের দিনে লোধি গার্ডেন দিল্লির সবচেয়ে জনপ্রিয় পাবলিক পার্কগুলোর মধ্যে একটা। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ মর্নিং ওয়াক, জগিং, যোগা আর ফটোগ্রাফি আর রিল্যাক্সেশনের জন্য আসে। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে বড় বড় গাছ, পুরনো মনুমেন্ট, পাখির আওয়াজ আর পুরনো জায়গাটার মধ্যে একটা শান্ত পরিবেশ। সত্যি বলতে দিল্লির মতো এত ব্যস্ত শহরের মধ্যে লোধি গার্ডেন যেন একটা শান্তির জায়গা। আমরা অনেকক্ষণ ধরে পুরো জায়গাটা ঘুরলাম, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, আর হিস্ট্রি আর নেচারের কম্বিনেশনটা ফিল করার চেষ্টা করলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি ঋত্বিক, আর আজকে আমি এসে গেছি লোধি গার্ডেনে। লোধি গার্ডেনে আসার জন্য ফার্স্টে সঞ্জয় লেক মেট্রো স্টেশন থেকে আমাদেরকে মেট্রো ধরে ইন্টারচেঞ্জ করে আসতে হয়েছে ইয়েলো লাইনে।
তো সেখান থেকে আর একটা স্টেশনই ছিল, সেখান থেকে আমরা এসে গেছি লোধি গার্ডেনে। জাস্ট তোমরা একবার ভিউটা দেখো পেছনে। তো পুরো ডিটেলসটা তোমাদেরকে বলবো, আর এরপরে আরও অনেক ভিডিও আসছে। তো তোমাদের যদি এই ভিডিওটা পুরোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমার ইউটিউব চ্যানেল, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দিও, আর বেল আইকন প্রেস করলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না। এই লোধি গার্ডেনের এখানে যে মেন যেটা দেখছি, এখানে কিন্তু শালিক পাখিকে এখানে আবার কমন ময়না বলে। আর এখানে কিন্তু অনেক মানে টিয়া পাখি আছে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই সাইডে, এখানে প্রচুর টিয়া পাখি আছে, ভিডিও করেছি আমি কিছুটা। আর এখানে মনে হয় যে ঘরগুলোর যে মানে খোপরগুলো আছে সেখানে অনেক মানে টিয়া পাখি থাকে। তো পুরো ভিডিওটাই আমি দেখানোর চেষ্টা করছি, আর পুরো ভিডিওটা কিন্তু আমার এখানে ছাড়া হবে হচ্ছে বাংলাতে। এখন তোমাদের এই যে লোধি গার্ডেনের ভিডিওটা দেখাচ্ছি, এরপরে কিন্তু যখন সন্ধে হয়ে যাবে তখন ওই ময়ূরবিহার ফেজ 3 ওখানে একটা সানডে মার্কেট বসে, তো সেটাও কিন্তু পুরোটা তোমাদেরকে দেখাবো। আর এখন বাকিটা যেটুকু আছে সেটা তোমাদের আমি মানে ভিডিওটা দেখিয়ে ভয়েস ওভারের মাধ্যমে বলার চেষ্টা করব। লোধি গার্ডেনের আরও বিশেষ কয়েকটি ব্যাপার হলো এখানে ইতিহাস আর প্রকৃতি দুটো একসাথে এত সুন্দরভাবে মিশে আছে যে জায়গাটা শুধু একটা ঘোরার জায়গা বলে মনে হয় না, বরং জীবন্ত ইতিহাসের একটা অংশ বলে মনে হয়। অনেক ইতিহাসবিদের মতে এখানে লোধি গার্ডেনটাকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা মনে করা হয়, কারণ এখানে থাকা মনুমেন্টগুলোর মধ্যে আফগান স্থাপত্যের স্পষ্ট প্রভাব দেখা যায়। আর একটা জিনিস আমার এখানে খুব ভালো লেগেছে, এখানে শুধু ট্যুরিস্টই না, লোকাল মানুষও প্রচুর আসে। কেউ মর্নিং ওয়াক করতে, কেউ ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে, আবার কেউ ফটোগ্রাফি করতে, আবার অনেককেই দেখলাম তারা তাদের বিয়ের প্রি ওয়েডিং শ্যুট করছে। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ পুরো গার্ডেন জুড়ে বড় বড় গাছ, সবুজ ঘাস, পুরনো সমাধি, পাথরের রাস্তা, সব মিলিয়ে জায়গাটার মধ্যে একটা সিনেম্যাটিক পরিবেশ কাজ করে। অনেক বলিউড সিনেমা আর ফটোশ্যুটের কাজ এখানে হয়েছে, কারণ দিল্লির মধ্যে এত শান্ত আর অ্যাস্থেটিক জায়গা খুবই কম আছে। আর সত্যি বলতে লোধি গার্ডেনে ঘুরতে ঘুরতে আমরা বারবার মনে করছিলাম যে দিল্লি শুধু ব্যস্ত শহর না, এই শহরের মধ্যে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতি একসাথে লুকিয়ে আছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, তাই দিল্লিতে এলে অনেক মানুষ ফ্রি টাইম কাটানোর জন্যও এখানে চলে আসে। আর সন্ধ্যের সময় জায়গাটা আরও সুন্দর লাগে, সূর্যের আলো ধীরে ধীরে মনুমেন্টের গায়ে পড়ছিল, আর পুরো পরিবেশটা একদম সিনেমার দৃশ্যের মতো লাগছিল। এটা এখন যেখানে বসে আছি এটা একটা মসজিদ, এই যে, আর এখানে একটা কবর আছে, কিন্তু কোন কার কবর সেটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে কবরের ওপর যে নামের যে প্লেটটা থাকে সেটা পুরোটাই এখানে মুছে গেছে, তাই জন্য কার কবর এটা বোঝা যাচ্ছে। আমাদের বেসিক্যালি আইডিয়া ছিল না যে এই লোধি গার্ডেন এতটা বড় অংশ নিয়ে তৈরি হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো লোধি গার্ডেন শেষ হয়ে গেছে, তারপরে আমরা এক্সিটের রাস্তায় বেরিয়ে আসছিলাম, তারপর আমরা দেখতে পাই যে আরও একটি স্ট্রাকচার যেটা আমাদের বাকি পড়ে গেছিলো দেখা। যেহেতু অন্ধকার হয়ে গেছিলো বলে আর আমরা ভেতরের দিকে যাইনি, কিন্তু বাইরে থেকে যতটা পেরেছি আমি আমার ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করেছি। এখানে প্রত্যেকটা অংশ দেখেই মনে হচ্ছে যে একটা জীবন্ত ইতিহাস যেন এখানে আজও দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, তারপরে আমরা এখন চলে এলাম মেট্রো স্টেশনে। এখান থেকে আবার ইয়েলো লাইনের মেট্রো ধরে আমরা যাব হচ্ছে সঞ্জয় লেক মেট্রো স্টেশনে, কারণ যেটা তোমাদেরকে প্রথমে জানিয়েছিলাম আমাদের মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে আজকে সানডে মার্কেট। তো সেখানে যাওয়ার আগে আমরা দেখতে পেয়ে গেলাম একটা পাপড়ি চাটের দোকান। সেখান থেকে আমার দিদি আর জামাইবাবু আমার জন্য একটা চাট নিয়ে চলে এলো। সেটা খেয়ে তো আমার অনেকটাই মানে ইউনিক লেগেছিল, সেই চাটটা সম্পর্কে এবার তোমাদের দেখাবো। তো এখন একটা নিয়ে নিয়েছে এখানে পালং পাতার চাট। জীবনে পালং শাক তো আমি খাই না, ভেবেছিলাম এখান থেকে হয়তো ফুচকার কিছু একটা চাট কিনতে গেছে, পাপড়ি চাট, কিন্তু এটা হচ্ছে পালং পাতার চাট। আমি খেয়ে বুঝতেও পারিনি। ভালো খেতে সত্যি, মানে পালং শাক আমি জীবনে খাবো না, কিন্তু এটা যদি পালং পাতার শাকটা যদি ঘরে বানানো যায় আমি চেষ্টা করবো। কত করে নিয়েছি এরকম এক একটা প্লেট? 80 টাকা করে। আর এটা পাবে হচ্ছে দিল্লি হাট মেট্রো স্টেশনে, ইয়েলো লাইন।
তারপর আমরা দেখতে পেয়ে গেলাম এই বার্গারের দোকানটা, আর আমার দিদি আমাকে বললো যে এখানকার বার্গার নাকি খেতে খুব সুন্দর হয়। তাই আমরা 3 জনে নিয়ে নিলাম এক একটা করে চিকেন বার্গার। আর এই চিকেন বার্গারগুলো খেতে এক কথায় অসাধারণ। তারপর আমরা দেরি না করে একেবারে অটো ধরে চলে যাচ্ছি আর নেমে যাব সানডে মার্কেটের সামনে। তো আমরা এখন এসে গেছি সানডে মার্কেটে। পেছনে দেখে বুঝতেই পারছো যে ভিড়টা কী লেভেলের হয়েছে। কিন্তু এখানে আর আমি বেশি এরকম বলতে যাব না, ভয়েস ওভার দিয়ে পুরোটা তোমাদের বুঝিয়ে দেবো, কারণ অনেকটাই গ্যাদারিং। আর এইভাবে যদি আমি কথা বলতে তোমাদের সাথে যাই তাহলে হচ্ছে অনেকটাই নয়েজ ভেতরে এসে যাবে। তাই জন্য আমি ভাবলাম যে পুরোটা একেবারে শ্যুট করে নিই, আর শ্যুট করে পুরোটা লাস্টে তোমাদেরকে একেবারে ভয়েস ওভার করে বুঝিয়ে দেবো। তো এরপরে তোমরা যেটা দেখবে পুরোটা আমি ভয়েস ওভার করে তোমাদের ডিটেলসটা বলবো। এবার একটু ময়ূর বিহারের সানডে মার্কেটের কথাও বিস্তারিতভাবে বলা যায়। সত্যি বলতে দিল্লির এই সানডে মার্কেট কালচারটা শুধু একটা বাজার না, বরং এই শহরের লোকাল জীবনযাত্রারও একটা গুরুত্বপূর্ণ অংশ। দিল্লির বিভিন্ন এলাকায় প্রতি রবিবার এই ধরনের অস্থায়ী মার্কেট বসে, আর ময়ূর বিহারের এই মার্কেট তাদের মধ্যে অন্যতম জনপ্রিয়। বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলি, স্টুডেন্ট, অফিস ওয়ার্কার্স আর লোকাল মানুষের কাছে এই মার্কেট খুবই ইউজফুল, কারণ এখানে কম্পারেটিভলি কম দামে এভরিডে ইউজের প্রচুর জিনিস পাওয়া যায়। সকালে যখন আমরা লোধি গার্ডেন যাওয়ার জন্য বাড়ি থেকে বেরাচ্ছিলাম, তখন মার্কেটটা পুরো তৈরি হচ্ছিল। রাস্তায় ধীরে ধীরে দোকান বসানো হচ্ছিল, কেউ বড় বড় বস্তা খুলে জামা কাপড় বের করছিল, কেউ ত্রিপল বিছিয়ে শুজ সাজাচ্ছিল, আবার কেউ প্লাস্টিক চেয়ার পেতে মোবাইল অ্যাক্সেসরিজ আর কিচেন আইটেম সাজাচ্ছিল। তখন পুরো রাস্তা অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু বুঝতে পারছিলাম কয়েক ঘন্টার মধ্যেই জায়গাটা একদম বদলে যাবে। আর সত্যিই সন্ধেবেলা ফেরার সময় যখন সেই রাস্তা দিয়ে আমরা ফিরলাম, তখন মনে হচ্ছিল যেন একটা ছোটোখাটো মেলায় ঢুকে পড়েছি। চারদিকে মানুষের ভিড়, দোকানের আলো, বিভিন্ন খাবারের গন্ধ আর দোকানদারের ডাকার আওয়াজ পুরো জায়গাটাকে জীবন্ত করে তুলেছিল। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুপাশ জুড়ে অসংখ্য দোকান, কোথাও টি শার্ট, জিন্স, শার্ট, ট্র্যাডিশনাল ড্রেস বিক্রি হচ্ছে। যে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে ফিক্সড প্রাইস বলে খুব একটা কিছু নেই। কিছু জায়গায় ফিক্সড প্রাইস আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় নেই। বার্গেনিং এখানে একটা মার্কেট কালচারের বড় অংশ। দোকানদার একটা দাম বলছে, ক্রেতা অর্ধেক দাম বলছে, তারপরে হাসি মজার মধ্যেই একটা ফাইনাল প্রাইস ঠিক হচ্ছে। সত্যি বলতে পুরো বার্গেনিং প্রসেসটাই এখানে শপিংয়ের মজার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানে শপিং করতে শুধু লোকাল মানুষ না, অনেক বাইরের লোকও আসে, কারণ কম দামে ভ্যারাইটিস এত জিনিস একসাথে খুব কম জায়গাতেই পাওয়া যায়। এই ধরনের সানডে মার্কেট শুধু কেনাকাটার জায়গা না, বরং দিল্লির স্ট্রিট কালচারের এভরিডে লাইফকে খুব কাছ থেকে দেখার একটা সুযোগ। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কেউ ফ্যামিলি নিয়ে ঘুরছে, কেউ বন্ধুবান্ধব নিয়ে শপিং করছে, আবার কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে মোমোস, চাউমিন আরও ফাস্টফুড আইটেম খাচ্ছে। তো আমরা আজকে রাত্রিরে ডিনারের জন্য এই দোকানে চলে এলাম। আমরা নিয়ে নেবো এখান থেকে ছোলে বাটুরে, কারণ আমার দিদি বলছিল যে এখানকার ছোলে বাটুরা নাকি খুব সুন্দর। তাই আমরা এখানে 2 প্লেট ছোলে বাটুরে অর্ডার দিয়ে দিলাম। এক একটা প্লেটের দাম পড়েছিল এখানে 40 টাকা করে। আর আমি শুধু অর্ডার দেওয়াই না, পুরো প্রসেসটা কীভাবে বানাচ্ছে যতটা পারছি এটাও ক্যাপচার করার চেষ্টা করলাম। তারপরে যখন আমি এখানে দেখতে পেলাম যে যারা এখানে খেতে এসছে তারাও বেশ ব্যাপারটাকে এনজয় করছে, তারাও আমাকে হাই ক্যামেরার মধ্যে করছে, আমারও জিনিসটা বেশ ভালোই লাগলো। তো আজকে আমার ভিডিওটার সমাপ্তি আমি এখানেই করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশন মিস না হয়।